কানানার মূল উদ্দেশ্য আপনার স্বামী স্ত্রীর আলোচনার মধ্যে যাইতে আসি। লক্ষ্য করুন, আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ নিশ্চয় তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করছি ভালো সুরত, ভালো সকল, ভালো গঠন দিয়া। মানুষের জন্মর বাইদি চাও, মানুষ বাচ্চা যখন জন্ম নেয়, এই পৃথিবীর বাচ্চা কাচ্চা যখন জন্ম নেয়, তারে দেখলে বিস্তৃত বিশ্রী সুরত লাগে, বিশ্রী লাগে। মানুষের বাচ্চা যখন জন্ম নেয়, দোয়াই ভুসাই সাফ সফা করিয়া আদরে কদরে তারে তার মায়ে বাবায় আত্মীয় স্বজনে তারে কি বলে কুলোর মধ্যে নে। 2 মাস 4 মাস 6 মাস যখন যায়, দুনিয়ার কোনো বস্তর বায় চাইলে তো আনন্দ তৃপ্তি শান্তি লাগে না। কিন্তু যদি আপনার কোনো বাচ্চা 6-8 মাসের লিষ্ট হুষ্ট হয়, তার দিকে দুশ্মনে চাইলেও বালা লাগে। শিয়ালোর বাচ্চা দেখলে মানুষে বাড়ি মারি মারতো চায়, কুকুরের বাচ্চা দেখলে যত সুন্দর হোক বাড়ি মারি মারতো চায়, গরুর বাচ্চা দেখলে খাদাই দিলায়। কিন্তু 6-8 মাসের ফুটন্ত ফুটফুটা বাচ্চা যদি মানুষে দেখে, দুশ্মনে দেখলেও কুলো লইতো চায়। একটা দুশ্মনে দেখলেও কুলো লইতো চায়, তার কারণ মানুষের সুরতর মাঝে সুন্দর বেশ। বাচ্চায় যখন মুস্কুরি মুস্কুরি আসে, যে কোনো মানুষে দেখলে খুব ভালো লাগে। ঘটনার ভাই খেয়াল করো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী, যখন আপনার দুশ্মন হলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দরিয়া নিলা। আশারে হারাম আসিল, অর্থাৎ 4 মাস, যে 4 মাসও কোনো কাতল কেতাল, কোনো আপনার কি বলে মাইডাঙ্কা যাইজ না, কুফার বেদিনেও মানতা। ও 4 মাস আসিল, কয়েদি হিসাবে নিয়ে রাখছেন। 4 মাস গত হইতো তানে ফাঁসি দিতাম। 4 মাস না গেলে, আশারে হারাম না গেলে আপনার ফাঁসি হয় না। সকল ধর্মের নিয়ম আগে আসিল, যার কারণে নবীজির যুগে নবীজির সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুশ্মন হলে যুদ্ধের ময়দান তাই দরিয়া নিছইন। আশারে হারাম হয়ে গেছে, তানে জবাব করতে পারেন না, ফাঁসি দিতে পারেন না। অপেক্ষায় 4 মাস গত হয়ে যাক, তখন তানে ফাঁসি দেওয়া হইব। গরর মাঝে কয়েদি বানাইয়া রাখছইন। আগে ইলা জেল, বর্তমান জেলা জেল সেল আছে, ইলা আসিল না। কয়েদির সাধারণ আগলা কয়েদখানা রাখা হইতো না, রাখা হইল নিয়া দুশ্মনে তার গড় রাখছে। আগলা হাতে খানা পানি দে। খাব্বাবেও জানোই না, আমারে তো মারি লিব, 3 মাস 4 মাস শেষ হয়ে গেলে আমারে ফাঁসি দেওয়া হয়ে যাব। আপনার দুশ্মনেও জানে তানে ফাঁসি দেওয়া হইতো। তাইন বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করেন, দুরুদ পড়েন, জিকির করেন, যা দেখ হালাল বুঝলে খাইন, হারাম বুঝলে না। একদিন আপনার আম কুয়া হামাগুড়ি দিয়া, আমরার বাসায় আম খৈল দিয়া, ছোট এক বাচ্চা 8 মাস বা 9 মাস, যে মানুষে তানে কয়েদি করছে 3-4 মাস বাদে ফাঁসির কাস্টর ঝুলাইতো, তার নিজের একটা 7-8 মাস বা 9 মাসের একটা বাচ্চা হামাগুড়ি দিয়া হযরত খাব্বাবের সামনে আই গেছে। হযরতে খাব্বাবে খেউরর লাগি মাতইন না, খেউরর বাইসাইন না। কিন্তু এই বাচ্চাই গু যেমনে দেখছইন, কয়খানা তাকিয়াত বাড়াইয়া তানকুলোর মধ্যে লইয়া চুমা দেওয়া আরম্ভ করছইন। দুশ্মনে যেমনে আগলা তাকি দেখছে, ইয়া আল্লাহ, যারে আমি কয়েদি রাখছি ফাঁসি দিতাম, কয়েদি আমার ছেলের তার কুলো লইছি, আল্লাহ যদি গোলা পিহম মারিলায়, যদি গুরে কোনো দুঃখ দিলায়, কারণ হে তো জানে আমি তারে ফাঁসি দিতাম, আমি তার পরম দুশ্মন। আর দুশ্মন ভাবিয়া যদি আমার বাচ্চা নাবুজ বাচ্চাই গু মারিলায়, আগলা তাকি খালি সার কিচ্ছু হয় না, আগলা তাকি সার মাল কিচ্ছু হয় না। হযরতে খাব্বাবে হঠাৎ করে চোখ পড়লো বাচ্চার বাপর ভাই, দেখিয়া কইলা, আপনি বাবরায় আপনার ছেলেরে আমি দুঃখ দিতাম, ওখান মনে হয় বাবরায় দুঃখ দিলেইমু। আল্লাহর কসম, আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষটা কি সুন্দর আর কিচ্ছু নাই। তোমার এই ছোট বাচ্চা আমার খান্দা যখন হামাগুড়ি দিয়া লইছে, তার ইয়া আপনার সকল সুরত দেখিয়া আমার কয়েদখানার যত কষ্ট আছিল সব মন তাই হরি গেছে। তাই আমার মনের শান্তির লাগে আমি তারে কুলোর মধ্যে লইছি, দুঃখ দিবার লাগে নাই। কয়েদখানা তো আপনার কয়েদর জ্বালা যন্ত্রণা ভুলি যায়। যদি আপনার নবজাতক শিশু 6-8 মাসের শিশু হামাগুড়ি দিয়ে আপনার খুশির সাথে তার সামনে যায়, যখন মানুষ আপনার কি বলেন তার শৈশবকাল আস্তে আস্তে কৈশোর কাল শেষ হইয়া শৈশবের মধ্যে যায়, অটোমেটিক তার সুরত সকলের মাঝে আপনার সৌন্দর্য বর্ধিত আরো বাড়ে। মার কুলো জন্ম নেওয়ার বাদে যে সুন্দর, 6 মাস বাদে বদলিছে, সুন্দর আরো বাড়িছে, খালি বাড়ে। আপনার 6 বছর বাদে আরো বাড়িছে, এখন খাবলে সুবলে পোশাকে স্বাস্থ্য আরো সুন্দর। যেই মাত্র বালিগ হইল, আপনার বালিগ হওয়ার লগে লগে তার সৌন্দর্যটা আর এক সুরতের মধ্যে গিয়া পৌঁছিল। যখন যৌবনের মধ্যে আইয়া আজিল, মানুষ খালাউক দোলাউক,
যে কোনো সুরতর যে কোনো নমুনার মানুষ হোক, যৌবন খালো ফাড়ি দেওয়ার মাধ্যমেও মানুষের সেরা ছবি আলাদা হয়ে যায়, সুন্দর আরো বাড়ি যায়, সুন্দরের উপরে সুন্দর আরো বাড়িয়া থাকে। ছোট কালো এক নমুনা, নাবালিক তাই বালিক হইতে আর এক নমুনা, আর যৌবন ফাড়ি দিতেই দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য মানুষের শরীরের মধ্যে আই যায়। তুমি এখন খেয়াল করা দরকার, একদিন শিশু আসলাম সৌন্দর্য এমন বেশি ছিল না, আর একদিন শৈশব থাকি কৈশোর তাই শৈশব আইলাম এমন ছিল না, তখন তাকি তরুণ আইলাম এমন বেশি ছিল না, এখন তো আমি যৌবন পৌঁছেছি, সৌন্দর্যের সীমা রইছে না। যেভাবে ফসলগুলা আপনার ফুল ফলর বাগান যেমন উজাইয়া কয়েকদিন আয়, 6 মাস বাদে আস্তে আস্তে আপনার তার বাটি দেব আরম্ভ হয়ে যায়। নদীর উজান বাঁকে আসে এক বাগান, আর 6 মাসেতে ফুটে ফুল সমানে সমান। মুসলমান প্রতি সময় সামনে আস্তে আস্তে কি বলে বছরের 6 মাস উজাইতে থাকে, আরো 6 মাস পাঠিয়ে দিতে থাকে। মানুষের জীবনের কিছুদিন উজান ধরতে থাকে, খালি সৌন্দর্য তার বাড়ায়। আস্তে আস্তে সামনে কি বলে যখন যৌবন গিয়া পৌঁছে যায়, বাটি দেওয়া আরম্ভ হয়ে যায়, সৌন্দর্য কমা আরম্ভ করে, আস্তে আস্তে কমা আরম্ভ করে দেয়। ও আল্লাহ ফরমাইরা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অত সুন্দর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ অত সুন্দর করে তোমার তান্ডে বানাইলাম, আর এর বাদেও সবচাইতে নিকৃষ্ট সুরতর বাই তোমার তান্ডে ফালাইলাম। শিশু কালো দেখা নিয়ে গেছিল মানুষ সুন্দর, যৌবন কালো সুন্দর হইছে। আচ্ছা যখন বয়স 70, 75, 80 হয়ে যায়, আপনার হইব আমার হইব, আপনি আমি হরু আসলাম, যৌবনও আইছি, বাটি দিলাইছে, তুলা বাদে আমরা 70, 80 বছর বয়স হইব, আশা আছে তো বাঁচিতাম। 60, 70 হইব না? না হইব। যখন 70, 80 ফাড়ি দিলাইব, 40 ফাড়ি দিতে বাটিওল সুরত। আজ যে নমুনা আছে আরো 10 বছর বাদে সেই নমুনা থাকবে না। 60 পার হইলে নমুনা আরো বদলিছে। 70, 80 যাইতে যাইতে চোখ ভিতরে গেছে কি, সব সময় ফিসটা চকুর খান্দা বাই দিয়ে থাকে, সব সময় ফিসটা থাকবো চকুর খান্দা বাই। শরীরের হবত কমি গেছে, নাকে দি পানি ভরে, বিজলা পানি, সব সময় আপনার টুট মুখ বিজা থাকে, নোংরা। দাঁতগুলা ভরি যাব, আপনার মুখের আউটা বেড়া শেষ হয়ে গেছে। তোমার মুখের সৌন্দর্য আসলো দাঁতর মাঝে, নাকর মাঝে, চোখের মাঝে। চোখ যখন মাংস ছাড়িয়া পিনিস দিকে দাবি গেছে গিয়া, আপনার টুট যখন শুকাইয়া দাঁতগুলা ভরিয়া আউটা বেড়া শেষ হয়ে গেছে গিয়া, মুখে তাকি বিজলা ভানি, মুখে তাকি লফগুলা সবসময় বাইয়া কটা বাইয়া যা, নাকে দিয়া আপনার বিজলা ভানি বাইয়া যা। চোখ মুড়ো হামাই গেছে, এখন ফিসটা আনা যায় না, আঙ্গুল দিয়ে মুড়ো গেছে গিয়া, হাড্ডি চামড়া দেহ হয়ে গেছে, 70, 80 বছর বয়সও সবসময় চোখের খান্দাবাদী ফিসটা থাকে। কোনো মানুষের ব্যতিক্রমী বয়স হওয়ার কারণে খানে দিয়া ফুজ ভরা আরম্ভ হইয়া থাকে। এখন যে মানুষ কানে দিয়েও ফুজ ভরে, চৌকে দিয়া পৃষ্ঠা যুগায়, নাকে দিয়া বিজলা যুগায়, মুখে দিয়া আপনার বিজলা পানি পড়ে, সব সময় দেখতে সময় বমির বাপ করেন না। আল্লাহ ফরমাইরা একদিন তোমারে সুন্দর তাকে সুন্দর আমি আল্লাহ বানাইছিলাম, তুমি খালি টুকি দিছো কাপড় গায়ে, কিলা সৌন্দর্য বহাল রাখা যায়। এত চেষ্টা তুমি করলাই সৌন্দর্য বহাল রাখার লাগিয়া, আর আমি আল্লাহ আরম্ভ করলাম তোমার যৌবন রে বাটি দেওয়া। আস্তে আস্তে তোমার হালত সকল সুরত কেমন হইল বলে, আগে দেখলে ছোট কালো, মানে দেখলে কুলো লইয়া সুমা খাইতো, ছোট বাচ্চা 8, 9 মাস বরস কুলো লইয়া সুমা খাইতো। 80 বছর বয়স তোমার এখন, মানে দেখলে সেপ পালে ঘৃণা করে। সময় আর তুলাবাদে আপনারও আর আমারও আর। ও তার লাগি দুনিয়ার মুসলমান লক্ষ্য রাখা দরকার, দাম্পত্য জীবনের সবচাইতে তৃপ্তি হইয়া থাকলো স্বামী স্ত্রীর মাঝে। যৌবন কালো আপনার যুবতীর ভাই মন যায় দেখতে বালা লাগে, যুবতীর যুবকর ভাই মন যায় বালা লাগে, কিন্তু যেদিন তোমার এই সোনার যৌবন দেহর মধ্যে তাকতা নাই, নাক কান সমুদয় অচল হয়ে যাব, আপনার নাম নাক কান দাঁত মুখ সমুদয় তোমার নষ্ট হয়ে যাব। সেদিন দুনিয়ার যে কোনো যুবতীর সামনে গিয়া দেখিও, দুনিয়ার কেউ তোমারে গোসের না, তোমার বাইয়ে তোমারে সেদিন ঘৃণা করে, তোমার সন্তানে ঘৃণা করে, তোমার আত্মীয় স্বজনে ঘৃণা করে। যেদিন তুমি পেশাব পায়খানায় বাটিওল বয়স লতুড়া থাকবায়, দুনিয়ার কেউ তোমার খান্দা লইতে রাজি নাই। ছোট বাচ্চা শিশু সময় অপবিত্র হইলে, পেশাব পায়খানা করলে, তার মায়ে গিয়া তারে দৌড় মারি সভা করিয়া সুগন্ধি গায়ে লাগাইয়া সুমা মারিয়া থাকে।
আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহ এক সময় তোমার ভবিষ্যতে আর যে সময় তোমার পূর্বে তাই সুরত সকল আরো নষ্ট হইব, তোমার আপনার নাকে মুখে বিজলা যুগাইব, চোখে মুখে নানান ধরনের আপনার কিশোর যুগাইব। সেই সময় তোমারে দেখনেওয়ালা বা তোমার হেফাজত করনেওয়ালা স্বামীর জন্য একমাত্র স্ত্রী, আর স্ত্রীর জন্য একমাত্র স্বামী। এই কঠিন সময় কেন আওলা দেও মা বাবরে বালা করি চায় না। হে তার ফুয়া লইয়া আপনার খান্দ লইছে হিগিয়ে নানান নমুনা খরের গোসের অনবরত লজেসদের বাচ্চারা তো মাইয়া খান্দিবা এই সময় হাজারের মাঝে 900 ছেলে ভাইবাই ইমুকা সাওয়াত বেশি নাই। দুনিয়ার সবচাইতে কঠিন সময় আল্লাহ ফরমাইরা সুম্মা রাদাদনাহু আসফালাস সাফিলিন। এত সুন্দর করে বানাইলাম মানুষ, এত সুন্দর করে বানাইলাম, এর বাদেও সবচাইতে নিচর দরজা তৈয়া থাকলো মানুষ। যখন আল্লাহ বানাইছে নিত্য নতুন সময় তরুণ তাকি যৌবন পর্যন্ত দুনিয়ার সারায় মায়া করে ভাই, যৌবন বাটি দিয়া যখন নিচ দিকে যায় বুড়াপন আওয়ার বাদে মানুষ যখন ওসল ওকেজ হয়ে যায়, মানুষের সুরত সকল নষ্ট হয়ে যায়, মায়ার চেহারা থাকি মায়াটা কমি যায়, মানুষ নিজে পেশাব পায়খানার মাঝে আপনার হাবু ডুবু খায়। এই সময় মানর বাদি কেউ আপনার দয়ার নজরে সারা নাই। আল্লাহ ফরমাইরা ওয়া খালাকনাকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমাদের জুড় আকারে সৃষ্টি করছি আমি আল্লাহ, এক একজন এক এক কান তাকে আনছি, আনিয়া দুইজন রে এখানো আমার দিনের মাধ্যমে দুইজন রে এখানো আবদ্ধ করছি। আর কত মায়া তোমাদের মধ্যে সৃষ্টি করছি, এই মায়াই কান আমি আল্লাহ ছাড়ার দুনিয়ার মায়া একজনে আরেকজনে কত সময় করে কত দিন করে, এর বাদে স্বার্থ শেষ মায়াও শেষ। স্বার্থ শেষ হয়ে গেলে মায়া শেষ হয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মায়া যত বয়স বাড়ি দে, বুড়া যত বেশ হয় বুড়ির লাগি টান তত বাড়ে, বুড়ি যত বেশ হয় মুরব্বীর লাগি স্বামীর লাগি টান তত বাড়ে। যৌবনের সময় বিবি শ্বশুর বাড়ি বাবার বাড়ি টনটনি যাইতো চায়, কিন্তু স্বামী যখন ওসল ওকে হয়ে যায়, প্যারালাইসে মারি দিছে, অর্ধঙ্গ হয়ে গেছে, কিবা তো আপনার ওসল হয়ে গেছে, পেশাব পায়খানা সভা করা নাই, এই সময় তো সাহেবানির বাবর বাড়ি আছে, ভাই আইতে যদি খবর করেন বোন 4 দিনের লাগি আমরা বাড়িয়াও না, তোমরার বাইসাবর হালত বালা নাই, টানে খারা তো তৈয়া যাইতাম, এই সময় আমি টানে ভালাইয়া যাওয়াটা সম্ভব নাই। বাপর বাড়ি বাইর বাড়ি আমার যাওয়ার সময় নাই, যারে নিয়ে সারা জীবন সংসার করলাম, আইজ আমার সঙ্গের সঙ্গীলা আমার জীবন অর্ধাংশ, আমার স্বামী দন ওসল অসহায়, তানে সাফ সফা করা নাই, তান খানা তৈয়ার করি দেরা নাই, তান অজু গোসলের ব্যবস্থা করি দেরা নাই, আমি ছাড়া তান কোনো সহায়ক নাই, তাই চাইবানি কি না আনি আমার পুরো বিশ্বাস নাই। গতিকে এবার তোমরা আর বেজার হইও না, আমি এখন আইতাম পারি না, আর তান কিছু আরাম হইলে আইনি। যে মানুষটা আপনার জীবনের শেষ সময়, যেদিন আপনার ছেলেও খান্দার থাকে না, আপনার মেয়েও খান্দার থাকতে চায় না, আপনার ভাইও খান্দার থাকতে চায় না, বইনও খান্দার থাকতে চায় না, এটা কি তোর আপন কেউ নাই, ছেলে মেয়ে ভাই বোন, এটা কি আর ঘনিষ্ঠ নাই। এদিন যে মানুষে আপনারে ফালাইয়া তার বাপর বাড়ি যাইতে চায় না, এদিন যে মানে আপনারে তৈয়া খাইতে চায় না, এদিন যে মানে আপনারে তৈয়া পিন্দিতে চায় না, এদিন যে মানুষে আপনি ছাড়া ঘুমাইতে চায় না, আপনার ফুকানি শুনলে ঘুম তাকে উঠিয়া দৌড়মারি খান্দা তাই, এরে যৌবনের সময় সে তাইলে ও সময় চাইব না। যৌবনের সময় করতে গিয়া কিতা আমার আনি তোর হারি তো না যেত না কিতার লাগে, যদি আপনার সামান্য ত্রুটির লাগিয়া যৌবনের সময় কিলানি যায়, গালিয়ানি যায়, নানান সময় শ্বশুর বাড়ির তাকি আনার লাগি যৌতুক আপনার পেশার সৃষ্টি করা যায়, তাহলে ই বউয়ে তো মরতে সময় আপনার খান্দার তাকে চাইব না। ওটার লাগি শরীয়তের মধ্যে আপনার ইয়া থাকলো যে আপনার প্রকৃত ধার্মিক মহিলা চাইয়া বিবাহ করো, যদি প্রকৃত ধার্মিক সাবিরা শাকিরা আওরতে যৌবনের সঙ্গী বানাইতে পারো, যেদিন দুনিয়ার কেউ তোমার খান্দাত রইতো নাই, সেই দিন তোমার গৃহিণী তোমারে তৈয়া কুতায় যাইতো নাই। দুনিয়ার সবচাইতে তৃপ্তি আনন্দ ইয়া থাকলো আপনার বিবির কাছে। এজন্য সাইরে ফরমাইছেন সংসার সুখী হই রমণীর গুণে। রমণী যদি বালা হয়, ইমানদার হয়, সাবিরা ও শাকিরা, ধৈর্যশীল ও শুকুরগুজার হয়, তাহলে এই স্বামী দুনিয়ার যেমন বেহেশতের মধ্যে আছে, দুনিয়া তার লাগে একটা জান্নাত, আর আখিরাত পর জান্নাত অনিবার্য, কোনো মাতু হয় না। তাই আমার ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে সংসার করা। দুনিয়ার যদি কোনো বেটির তরফ করতে বিবাহর প্রস্তাব হয় তে আপনার সাদরে এই প্রস্তাবটা আইছে খাদিজার পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে।